বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই 24 গণ অভ্যুত্থানে দলমত নির্বিশেষে যারা অংশগ্রহণ করেছিলেন এবং যাদের দেশপ্রেম আছে, যারা বাংলাদেশি প্রেমী, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বিগত 16 বছর খুনি স্বৈরাচারী হাসিনা এবং তার সকল শ্রেণীর অবৈধ দূষরেরা একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সরকারি কর্মচারীরা, সকল প্রশাসনিক কর্মচারীরা যারা খুনি হাসিনার লীগ হয়ে গিয়েছিল, প্রত্যেককে কিন্তু বিচারের আওতায় আনা উচিত ছিল। আমাদের দুর্ভাগ্য যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা পরিষদে যারা আছে তারা ব্যর্থ হয়েছে। এমন অসহায় দুর্বল সরকার গত 55 বছর আর হয়নি। আমরা 1/11 দেখেছি 2007-এ যে ফখরুদ্দিন সাহেবদের আমলটা তারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছিলেন। তারা যেভাবে দায়িত্ব নেওয়ার পরেই আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বিএনপির খালেদা জিয়া ওনার দুজনকে বন্দী করেছিলেন এবং সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলে যত বাটপার, চোর, বদমাইশ, ছেঁচড়া, গুন্ডা সবগুলোকে সাইজ করতে পেরেছিলেন। ওই আমলটা এখন এর চেয়ে বেশি হওয়া উচিত ছিল, দুর্ভাগ্য হচ্ছে ছাত্ররা এত বোকা, আর কিছু আছে অপদার্থ শ্রেণীর, কিছু আছে তারা তো আসলে রাজনীতি কখনো করে নাই। তাদের কারো বাবা করছে আওয়ামী লীগ, কারো বাবা করছে বিএনপি, অনেক ছাত্ররা ছাত্রলীগ করছে, অনেকে ছাত্রদল করছে, তাদের ওই সেন্সটা তৈরি হয় নাই। একটা উপদেষ্টা পরিষদের সদস্য দেশপ্রেমিক ছাত্রদের পাশে ছিল না। শেষ পর্যন্ত আমরা যে 3 জনকে দিয়েছিলাম ছাত্র প্রতিনিধি হিসাবে, আসিফ মাহমুদ, তারপর মাহফুজ আলম, নাহিদ ইসলাম, তারাও কিন্তু ব্যর্থ হয়েছে। ওরা 3 জন ভালো ছিল, কিন্তু বাংলাদেশে যে আশা করে সাধারণ নাগরিকটা চেয়েছিল যে না একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনে কিছু হয় নাই। এখনো তো চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশে, প্রতিটা এলাকায় চাঁদাবাজি হচ্ছে। বিএনপিতে থেকে একটা অংশ চাঁদাবাজি করছে, লুটপাট করছে, অন্যায় অপরাধ করছে। জামাত ইসলামের একাধিক মানুষ যেহেতু মেধাবী, তারা বিভিন্ন প্রশাসনিকে বসে গেছে। আওয়ামী লীগের আমলের যে সন্ত্রাসী পুলিশরা ছিল, মানুষকে হত্যা করত, ওই লোক তো এখনো আছে। আওয়ামী লীগের আমলের যে খারাপ অফিসারগুলো সচিবালয়ে ছিল, বিভিন্ন জেলাতে ছিল, সরকারি সকল প্রকার কর্মচারীগুলো ছিল, তারা কিন্তু রয়ে গেছে। তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয়নি। ডক্টর আসিফ নজরুল যে উপদেষ্টা, বা রেজওয়ানা হাসান, বা সালাউদ্দিন আহমেদ, বা যে মোস্তফা ফারুকি সহ বেশিরভাগ উপদেষ্টাকে রাখা ঠিক হয়নি। আমার মনে হয় তারা এখনো সময় আছে তাদেরকে বাতিল করে দিয়ে বিপ্লবী সরকার গঠন করলে সেখানে জামাতে ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আছে, অত্যন্ত ভদ্র মানুষ, বা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাসনাত আবদুল্লাহ আছে, এই দুজনের একজন, এরকম মানুষ যদি সরকার প্রদান করে দেয়া যায়, যদি 1 মাসের জন্য দেওয়া যায়, আমার মনে হয় যে যেটা বাংলাদেশের সাধারণ মানুষ চাচ্ছে, যারা রাজনীতি করে না, স্বতন্ত্র বা ছাত্র সমাজ চাচ্ছে, এটা পূরণ হয়ে যেত। তা না হলে সম্ভব না। এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন অসহায় সরকার দিয়ে সম্ভব না। তারা কোনো সংস্কার করলো না, জুলাই সনদ বাস্তবায়ন করলো না। খুনি হাসিনা তার দোসরদের তারা এতগুলো হত্যা করলো গত 16 বছরে, 2024-এ হাজার হাজার ছাত্রদেরকে মেরে ফেললো, পঙ্গু করলো। বিডিআর হত্যা দেখে সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে হত্যা করলো। 2013 সালে হেফাজতে ইসলামের মিটিংয়ে আলেম ওলামাগণকে হত্যা করলো। 16 বছর সকল দলের যারা হাসিনা বিরোধী ছিল মানুষকে শেষ করে দিল। এই তাদের কোনো বিচারের ব্যবস্থা করলো না। সংস্কার নাই, বাস্তবায়ন নাই, বিচার নাই, নির্বাচন কমিশন সুন্দর করে ঢেলে সাজানো হয় নাই। তাহলে কিসের নির্বাচন হবে? এখনো তো জোর জবরদস্তি চলছে। এই যে এবি পার্টির, সে আমাদের জুলাই সহকর্মী 2024-এর এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ নিজের এলাকায় গেছে, বরিশালের বাবুগঞ্জে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে তাকে হেনস্থা করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হয়নি এখনো। এটা বিএনপির যারা দুর্নীতিবাজ ঘুষখোর তারা করছে। এই যে বিপি নূর, আমাদের ছোট ভাই, সে গেছে তার পটুয়াখালীতে, সে একসময় বিএনপি চামচামি করছে মাঝখানে, তাকে বিএনপি তাকে অনেক হ্যারাসমেন্ট করেছে, এই বিচারটাও হয়নি। এই যে গণ অধিকার পরিষদের রাশেদ খান, যে তার এলাকায় গেছে, সে হেনস্থার শিকার হয়েছে। এই যে ব্যাপারগুলো তাদেরকে এখনই ঝামেলা করতেছে, তো তাইলে পরে কি করবে? পরে তো কালোবাজারে দুর্নীতিবাজে তাদের
শত শত কোটি টাকার মালিক, তারা একসময় ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, দুর্নীতিবাজি করছে, চাঁদাবাজি করছে, প্রচুর টাকার মালিক। আর এখন কিভাবে সন্ত্রাসদেরকে, দুর্নীতিবাজদেরকে গ্রেফতার না করা হলে কিভাবে মানুষ নির্বাচনটা করবে? এই যে আমাদের জুলাই সহকর্মী ওসমান হাদি, সে ঢাকা 28 নির্বাচন করতে গেছে, তার ইচ্ছা ছিল, কিন্তু একটা দানবের সাথে নির্বাচন করতে গেলে যে বিষয়টা দরকার এটা তো আসলে লাগবে। এখন যদি কেউ মনে করে যে না, একটা গরিব মানুষ দাঁড়ায় যাবে, মানুষে ভোট দিয়ে দিবে, এমন সচেতন বাংলাদেশের মানুষ না। বাংলাদেশের মানুষ প্রয়োজনে অনেক খারাপ এবং প্রয়োজনে অনেক ভালো। আমরা পাকিস্তানের সাথে যুদ্ধে তো আমরা জয়ী হইনি। এই আমাদের দেশের বেশিরভাগ মানুষই তখন আওয়ামী লীগ যারা করছে তারা রাজাকারিগিরি করছে, জামাতের একটা অংশ করছে, সবাই করে নেয়। এই রাজাকারগুলা দেশ যে স্বাধীন হয়েছে বলছে, আমরা তো স্বাধীন আসলে হয়নি, দেশটা ভাগ হয়েছে আমাদের ভাইদের সাথে, পশ্চিম পাকিস্তানের সাথে দেশটা ভাগ হয়েছে। হ্যাঁ, এটা সার্টিফিকেটটা স্বাধীনতার, এটা ভারতের কাছে, যুদ্ধটা হয়েছে ভারত আর পাকিস্তান। আর আমাদের মাঝখান থেকে 3 লক্ষ মানুষ মারা গেছে। শেখ মুজিব চালাকি করে এটা 30 লক্ষ বানাইছে, এখনো বাটপারি। স্বাধীনতার এবং বিজয় যে 16ই ডিসেম্বর বলা হয়, এখানেও বাটপারি করা হয়েছে। সংবিধানটা টোটালটা 95% বাটপারি কথাবার্তা ছিল। ঠিক আছে, তো এগুলো তো বুঝতে হবে। সঠিক বিষয়গুলো না বুঝে পাকনামি করলে হবে না। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন সংগঠন, এখানে নারী সংগঠন নাই, যে কারণে এটা আস্তে আস্তে নিভে যাচ্ছে সংগঠনটা। এখানে ব্যক্তিগত ইমেজে হয়তো 20-25 জন লোক প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, যেমন কুমিল্লা হাসনাত আবদুল্লাহ, আমাদের ইয়েতে আছে এই পঞ্চগড়ে সার্জিস আলম, তারপরে যে নাহিদ ইসলাম আছে, আক্তার হোসেন আছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, কিছু মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আর পাশ করাটা খুব টাফ। পাশ করতে হলে অ্যাভারেজ ভোট লাগবে, স্বতন্ত্র ভোটগুলো লাগবে। স্বতন্ত্র ভোট হচ্ছে 60% বাংলাদেশে, আর 40% হচ্ছে সকল রাজনৈতিক দল। সেখানে আওয়ামী লীগের কুলাঙ্গারদের ভোটও আছে 5%, বিএনপি থাকতে পারে 10%, জামাত ইসলাম থাকতে পারে 10%। জামাত ইসলাম বর্তমানে এগিয়ে আছে ভোটের মাঠে, তাদের নারী কর্মীগুলো ঘরে ঘরে যাচ্ছে, যেখানে এনসিপির কোনো নারী কর্মী নাই। আর পুরুষগুলো তারা সংগঠিত, একজন একজনকে হেল্প করে, এটা এনসিপিতে নাই। আর বিএনপি তার বদনাম করে ফেলছে, আওয়ামী লীগের মতোই তাদের অবস্থান। সারা বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ তাদেরকে ঘৃণা করে। তো ঘৃণা করলে ভোটটা কাকে দিবে? হু ইজ দ্যাট পার্সন, হু ইজ হি, এই ব্যক্তিটা কে যে ভোট দিতে হবে? একটা পোলাপান যদি বয়সে কেউ যায় ভোট চাইতে, 50টা পোলাপান আর 2টা মহিলা মাঝখানে, তাকে মানুষ ভোট দিবে? ভোটটা এত সহজ না বাংলাদেশে। এদেশের বস্তি শ্রেণীর মানুষ বেশি, গরিব মানুষ বেশি, চরিত্রহীন, দূষিত, দুর্নীতিবাজ, কালোবাজারি, অসৎ মানুষ বেশি। তারা অপেক্ষায় থাকে প্রতি 5 বছর পর পর 200 টাকা একটা ভোট বিক্রি করবে, 500 টাকা একটা ভোট বিক্রি করবে, এ আশা থাকে গরিবরা। গরিবের ভোট বেশি বাংলাদেশে। তারা সচেতন না যে এতগুলো ছেলে পেলে মারা গেল, আমাদের ভাই বোনরা মারা গেল 2024 জুলাই অভ্যুত্থানে, মানুষের কোনো মায়া দয়া নেই। 20 থেকে 30 হাজার ছাত্র পঙ্গু হলো, মানুষের কোনো মায়া দয়া নেই। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের বুঝতে হবে। এনসিপিতে সারা বাংলাদেশে আমাদের যারা ভাই বোনরা আছেন, যারা জ্ঞানী, যারা চরিত্রবান, আমার কথাগুলো বুঝবেন। আমার আহ্বানটা হচ্ছে বোঝার জন্য। আপনারা ব্যক্তিগত উদ্যোগে স্বতন্ত্র অবস্থান থেকে ছেলেরা পুরুষদেরকে করেন, ব্যবস্থা করেন। নারীরা যদি নেত্রী হতে চাইলে নিজে নারী সেল গঠন করে, আলাদা নারী কর্মী নিয়ে আপনারা হাঁটে জুলাই অভ্যুত্থানের বিষয়টা বুঝিয়ে নিজে নেত্রী হন। আপনি এনসিপি হলেই নেত্রী হওয়া যাবে না, নেতা হওয়া যাবে না, এত সহজ না। এই যে মেয়েটা আসলো, কি জন্য? নওগাঁ থেকে একটা মহিলা আসলো, 2টা জামাই 2টা বাচ্চা দেশে রেখে, এনসিপি ধানমন্ডির সদস্য না কি জন্য মহিলাটা, জান্নাতারা রুমি, আমি তাকে নামই শুনি নাই তার, অথচ ধানমন্ডি এলাকায় নাকি কোথাও চিপাচাপায় থাকতো। তাকে নাকি আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিত, তার পারিবারিক সমস্যা ছিল, আত্মহত্যা করছে মেয়েটা। আমি শুনে খুব কষ্ট পেয়েছি। যদি কখনো সে যোগাযোগ করতো 1 মাস আগে 2 মাস আগে, যে ভাই আমাকে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা, এতে এনসিপি লাগতো না। এনসিপিতে 10-12 জন পোলাপানি আছে, কোন জেলা থেকে, কোথেকে এসে, গামগঞ্জ থেকে, তাদেরকে মানুষ চিনে না। যারা হুমকি দিচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসতাম, শিয়াল কুকুরের বাচ্চাদেরকে এনে বিচার করতাম। আমাদের জানতে হবে আমাদের কোন কোনটা ক্ষতিগ্রস্ত, ঢাকায় হোক, গ্রামগঞ্জে হোক, এটা আমাদের জানতে হবে। এই বিষয়গুলো আমাদের যারা ভাই বোন আছে সারা বাংলাদেশে, যারা অসহায়, যারা রাজনীতি জানেন না, বুঝেন না, আমার কুমিল্লা, চান্দিনা সহ, সুরতপুর সহ, শেরপুর সহ, নরসিংদী, সিলেট সহ, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর সহ সারা বাংলাদেশে যারা নতুন এনসিপি গঠন করেছেন, যারা রাজনীতি শিখেন নাই, শিখেন। যারা বোঝেন না, বুঝবেন, পরামর্শ করবেন যে কিভাবে এগিয়ে যাওয়া যায়, কিভাবে ভোট বাড়ানো যায়।
আগামী নির্বাচনটা এত সহজ হবে না। আওয়ামী লীগের দোসর যারা ছিল 14 দলীয় জোট, তারা কিন্তু নিষিদ্ধ না। জাতীয় পার্টি নির্বাচন করার যদি সুযোগ পায়, আওয়ামী লীগের যেই কর্মীরা ভোট দিবে তারা কিন্তু জাতীয় পার্টিকে দিবে, তারা শক্তিশালী হয়ে যাবে। এমন হইতে পারে রাষ্ট্রের যদি কপাল খারাপ হয়ে থাকে, যে কেউ যদি সরকার গঠন করে অন্য জামাতে ইসলাম করতে পারে বা জাতীয় পার্টি বিরোধী দল চলে যেতে পারে। এটা একটা মারাত্মক ধরনের একটা সমস্যা। এগুলো বন্ধ করা উচিত ছিল সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যারা আইন করে বন্ধ করে দেওয়া উচিত ছিল, নির্বাচন কমিশনের বা তাদের। তারা কি করলো? তারা কিছুই করে নেই। মাঝখান থেকে ছাত্রদেরকে মার খাওয়াচ্ছে, মানে বিপদে আছে। এই জন্য রাজনীতি শিখে যারা আমাদের নারী কর্মীরা আছেন, নারী উদ্যোক্তারা সব জায়গায় আছেন, তারা এগিয়ে যান। অবশ্যই বাংলাদেশের মানুষ সচেতন হবে। এখানে সুশিক্ষিত নারী কর্মীরা আমাদের, যারা চরিত্রবান, নীতিবান, আদর্শবান, যারা একাধিক ছেলেপেলের সাথে প্যাম্পিরিতে যুক্ত না, সুমায়ের সন্তান, আপনারা নারীরা এগিয়ে যান যার যার উপজেলা, যার যার জেলায়। আপনারা ভালো করতে পারবেন। পুরুষদের মধ্যে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেনরা, কিছু পুরুষ ভালো করবে। তার সংখ্যায় 18 থেকে 20 জন হতে পারে, 21 জনও না। আমার জরিপ সঠিক, কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি তো আপনাদের, এটা তো আমাদের সংগঠন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদেরই। আমি স্বতন্ত্র হলে কি হবে? এটা তো আমরাই গুছিয়ে দিয়েছি, আমরা গুছিয়ে দিচ্ছি। এই যে রাগ অভিমানী কথা বলি প্রয়োজনে শিখার জন্য। বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে 2001 এবং 2008 আমি নির্বাচন করেছি। বাবা মায়ের কোটি কোটি টাকা নষ্ট করেছি, গাড়ি বিক্রি করেছি, বাড়ি বিক্রি করেছি, মার্কেট বিক্রি করেছি, ধানমন্ডির একাধিক ফ্ল্যাট বিক্রি করেছি। এই এখন সোহেল সরকার নিজের হতে পেরেছি। তা আমাদের অভিজ্ঞতা তো কালকের না, 25 বছর আগে, যখন বয়স ছিল 14-15, তখন থেকে অভিজ্ঞতা। আমি তো দানবদের সাথে যুদ্ধ করেছি। আওয়ামী লীগ এবং বিএনপি দানবদের বিরুদ্ধে নির্বাচন করেছি আমি, জনগণের প্রত্যক্ষ ভোট পেয়েছি। তাইলে আমার অভিজ্ঞতা তো আমি বুঝি। এজন্য সারা বাংলাদেশে যারা যে অবস্থা নিয়ে থাকে আমি হেল্প করতে পারতেছি নিঃস্বার্থভাবে। আমাদের সারা বাংলাদেশের লোকজন আছে। আমাদের তো কোনো, অনেকে বলে যে স্যার আপনি এমপি নির্বাচন করলেন না, এবার আমি এমপি নির্বাচনটা কেন করব? রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন হলে আমি রাষ্ট্রপতি নির্বাচন করতাম, বা কমপক্ষে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রও হতাম, যদি দুইটা একসাথে হয় উত্তর দক্ষিণ। এর নিচে হলে আমাকে মানাবে না। আমি তো বাচ্চা বয়সে এমপি নির্বাচন করছি। উপদেষ্টা পরিষদে তো আমার নাম ছিল এবার, স্বতন্ত্র অবস্থান থেকে। অনেকের মধ্যে আমার নামও ছিল, এটা আপনারা জানেন না হয়তো, আমি চ্যালেঞ্জ করে বলছি। আমি বলেছি যে আমি 3 মাসের জন্য, 6 মাসের জন্য এইভাবে যাব না। আমি যা কন্ট্রোল করতে পারবো না, যুদ্ধ বুদ্ধিস্থ দেশ, এখানে আমি গেলে বদনাম হবে। আমি যদি আরবের খুরমা খেজুরও হই, বলবে যে উনি কি জানি করছে। এই জন্য আমি নীতির সাথে যুদ্ধ করে আমি যাইনি। আমি পাঠাইছি, আমরা 3 জনকে পাঠাইছি ছাত্র প্রতিনিধি হিসাবে, নাহিদ ইসলাম, হাসান আবদুল্লাহ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীবকে পাঠাইছি। তারা ব্যর্থ হয়েছে। ওরা 3 জন ভালো ছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তারা জুলাইয়ের স্পিড 24-এর ধারণ করতে পারে নাই, বিপ্লবী সরকারের অবকাঠামো ধারণ করতে পারে নাই। সবচেয়ে ক্ষতি করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রতিনিধিরা। খুনি হাসিনা দোষরদেরকে গ্রেফতার করতে পারে নাই। প্রশাসনিকভাবে যারা গত 16 বছর অত্যাচার করছে বাংলাদেশবাসীকে, তারা কিছু করতে পারে নাই, গ্রেফতার করতে পারে নাই কাউকে। সরকারি কর্মচারী খুনি হাসিনা দোষরদেরকে কিছুই করতে পারে নাই। এখনো বহাল তবি আছে সবাই। তড়িঘড়ি করে তারা নির্বাচনের ডেট দিয়ে দিচ্ছে। কিসের নির্বাচন? এখনো জুলাই যোদ্ধারা, আমাদের ভাই বোনরা, মানে খুন হচ্ছে, শহীদ হচ্ছে। তো নির্বাচনে তো পরিবেশ সৃষ্টি করতে হবে। কোথায় পরিবেশটা? এখনো জুলাইয়ের আমাদের সহ